মাঝমাঠের সমস্যা দূর করার জন্য এবার আদ্রিয়ান লুনাকে সাইন করানো হচ্ছে। সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে নাইজেরিয়ান ফরোয়ার্ড চিমা চুকু, তিনি তার পুরনো দলে আবার ফিরতে চলেছেন, তার বিষয়ে আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্ট বেঙ্গল দল সিএফএল-এর শেষ ম্যাচ খেলতে নামছে আগামীকাল মানে সোমবার দিন 22শে সেপ্টেম্বর, তার বিষয়ে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। একজন ভারতীয় খেলোয়াড় এবার বিদেশের ক্লাবে সাইন করে দিয়েছে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপের কথা। 22শে সেপ্টেম্বর মানে আগামীকাল সোমবার দিনকে ভারতীয় ফুটবল দল অনূর্ধ্ব-17 তারা কিন্তু মুখোমুখি হচ্ছে পাকিস্তানের অনূর্ধ্ব-17 ফুটবল দলের সঙ্গে। আর এই ম্যাচে যেই দল জয়লাভ করবে তারা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হবে, আর যদি ড্র হয় সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আর এই ম্যাচটি ভারতীয় সময় বিকেল 3টে থেকে দেখানো হবে ইউটিউব চ্যানেলে। তার লিঙ্ক কিন্তু আমার ফেসবুক আর ইউটিউব পেজে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। এরপরের যে আপডেটটি দেবো, একজন ভারতীয় তরুণ 22 বছর বয়সী মিডফিল্ডার যিনি দিল্লির ছেলে, এই খেলোয়াড়টি কিন্তু এবার স্পেনের নিচের ডিভিশন একটি ক্লাবে সাইন করে দিয়েছে, যেই ক্লাবটির নাম সিডি এলগেট। এর আগে তিনি সার্বিয়া আর ব্রাজিলের ছোট ছোট ক্লাবগুলোতেও তিনি খেলেছেন। বর্তমানে তিনি স্পেনের এই ক্লাবে তিনি সাইন করে দিয়েছেন সিডি এলগেটে। বর্তমানে আমরা একটা জিনিস দেখছি, অনেক তরুণ ভারতীয় খেলোয়াড়েরা কিন্তু ইউরোপের অনেক দেশে যাচ্ছে, সেখানকার সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ক্লাবে সাইন করছে। এছাড়া ল্যাতিন আমেরিকারও অনেক ক্লাবে কিন্তু সাইন করছে। বর্তমানে আমাদের এআইএফএফ তারা চেষ্টা চালাচ্ছে ওসিআই বা পিওআই খেলোয়াড়দের নিয়ে এসে জাতীয় দলের খেলানো। বাট আমার পার্সোনালি মনে হয় যে সমস্ত খেলোয়াড়েরা যে বিদেশের সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ক্লাবগুলোতে খেলছে তাদেরকেই যদি আমরা নিয়ে এসে ঠিকঠাকভাবে তৈরি করি, তারাও কিন্তু যে খুব একটা খারাপ সার্ভিস দেবে বলে আমার মনে হয় না। আমার তো মনে হয় তারা ভালোই কিছু সার্ভিস দেবে জাতীয় দলের হয়ে। এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। এরপরের যে আপডেটটি দেবো, ইস্ট বেঙ্গল দল তারা আগামীকাল সোমবার দিন 22শে সেপ্টেম্বর তারা এই বছর সিএফএল-এর শেষ ম্যাচ খেলতে নামছে ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে। আর এই ম্যাচ ইস্ট বেঙ্গল দল কম করে যদি ড্র করতে পারে তাহলে কিন্তু তারা এইবারের কিন্তু সিএফএল চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর ইতিমধ্যে কয়েকদিন আগেও কিন্তু ইস্ট বেঙ্গলকে কিন্তু আগের বছর সিএফএল চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে আইএফএর তরফ থেকে। সেই ট্রফিটাও কিন্তু আগামীকাল মানে সোমবার দিন 22শে সেপ্টেম্বর ইস্ট বেঙ্গলের মাঠে ইস্ট বেঙ্গল ক্লাবের হাতে কিন্তু তুলে দেওয়া হবে দুপুর 2টোর সময়। কলকাতার ফিরাদ হাকিম তিনি কিন্তু এই ট্রফিটা ইস্ট বেঙ্গল ক্লাবের কর্তার হাতে তুলে দেবেন। এরপরের যে আপডেট দেবো, নাইজেরিয়ান ফরোয়ার্ড চিমা চুকুর কথা। 34 বছর বয়সী এই নাইজেরিয়ান ফরোয়ার্ড তিনি কিন্তু তার পুরনো দলে আবারও ফিরতে চলেছেন। লাস্ট ইয়ার তিনি চেন্নাই এফসিতে ছিল, বাট সেখানে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। তার আগে তিনি জামশেদপুরে ছিলেন, জামশেদপুরে তিনি মোটের উপর একটা ভালো পারফরমেন্স করেছিলেন। তার আগে তিনি ইস্ট বেঙ্গলে ছিলেন, সেখানে তো খুবই জঘন্য পারফরমেন্স করেছেন। আর এই মুহূর্তে চেন্নাই এফসি কিন্তু এই নাইজেরিয়ান চিমা চুকুকে আবারও কিন্তু রিটার্ন করতে চলেছে। তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল, বাট এই মুহূর্তে কিন্তু তারা চাইছে ম্যানেজমেন্টরা চেন্নাই এফসি যে চিমা চুকুর সঙ্গে আরও একটা বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করানোর জন্য। এরপরে যে শেষ যে খবরটি বলবো, আদ্রিয়ান লুনার কথা। যে আদ্রিয়ান লুনা নিয়ে একটা খবর উঠেছিল যে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট এই খেলোয়াড়টিকে নিতে চায় তাদের মাঝমাঠের জন্য, বাট এই মুহূর্তে পাঞ্জাব এফসি ইন্টারেস্টেড রয়েছে এই আদ্রিয়ান লুনাকে তাদের দলে নেওয়ার জন্য। কারণ মাঝমাঠে একজন দক্ষ খেলোয়াড়ের খোঁজে নেমে পড়েছে এই পাঞ্জাব এফসি আইএসএল-এর জন্য। আর তার জন্য কিন্তু আদ্রিয়ান লুনার সঙ্গে কথাবার্তা শুরু করেছে পাঞ্জাব এফসি। আর যদি আদ্রিয়ান লুনাকে তারা তাদের দলে নিতে চায় সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার ফি দিতে হবে কেরালা ব্লাস্টারকে। কারণ এই আদ্রিয়ান লুনার সঙ্গে কেরালা ব্লাস্টারের সঙ্গে 2027 সাল অবধি কিন্তু এখন অবধি কন্ট্যাক্ট রয়েছে। সেক্ষেত্রে যদি পাঞ্জাব এই খেলোয়াড়টিকে সাইন করায় সেক্ষেত্রে কিন্তু তাকে ট্রান্সফার ফি দিতে হবে, বাট পুরোটাই কিন্তু হবে শীতকালীন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। এই মুহূর্তে কিন্তু নয়, কারণ এই মুহূর্তে কিন্তু ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেছে। আবার সেই খুলবে উইন্টার ট্রান্সফার উইন্ডো জানুয়ারি মাসে। যদি আদ্রিয়ান লুনা নিজে থেকে যদি কন্ট্যাক্ট শেষ করে নেয় কেরালা ব্লাস্টারের সঙ্গে সেক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকবে না পাঞ্জাব এফসি এই খেলোয়াড়টিকে ফ্রি খেলোয়াড় হিসেবে সই করাতে।